একশো দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ডেডলাইন। ২রা ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি, পরীক্ষার মুখে আন্দোলন, প্রত্যাহার না করলে পাল্টা ধর্নার হুমকি শুভেন্দু অধিকারীর। কেন্দ্র আমার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা ১ তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে ২ তারিখে আমি নিজে ধর্নায় বসবো, আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো ১০০ দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে, আর ১১ লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব। তিনি ২ তারিখ থেকে ধর্ণা করবেন বলেছেন। আমি প্রথমত বলবো, পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী আপনার এবং নেতাদের বাড়ির ছেলেমেয়েরা সিবিএসসিতে পড়ে। আপনার কোনো রাইটস নেই পরীক্ষা চলাকালীন তাদেরকে ডিস্টার্ব করা। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি তারপরেও গা জোয়ারি করে এটা করেন, পাল্টা ধর্নার মুখোমুখি আপনাকে হতে হবে। পাল্টা ধর্নাতে বহু ইস্যু রয়েছে, যেখানে বাংলার মানুষকে আপনি শুধু চুরি দুর্নীতি নয়, বঞ্চিত করছেন। তাই ধর্না হলে পাল্টা ধর্নার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কিন্তু আমি বিরত হতে অনুরোধ করব পরীক্ষার্থীদের স্বার্থে। ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ডেডলাইন। ২রা ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি। রাজভবনের সামনে আমিও ধর্না চালিয়ে যেতে চেয়েছিলাম, তৃণমূল নেত্রী বলেছিলেন বলেই ধর্না তুলেছিলাম, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনি দেখবেন যেদিনকে আমি ধর্না প্রত্যাহার করি ৯ অক্টোবর, এটা আমি আজকে বলছিলাম, আমি সেদিনকেই বলেছিলাম, আপনারা ভালো মতো শোনেননি। আমি বলেছিলাম যে আমি ধর্না চালিয়ে যেতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তিনি সৌজন্যতার খাতিরে, সামনে দুর্গাপুজো আছে, এবং যেহেতু রাজ্যপাল সেদিনকে আমাদের বলেছিল যে আমরা একদিনের মধ্যে এটা টেক আপ করবো, ২৪ ঘন্টার মধ্যে আমি এটা কেন্দ্রের সাথে টেক আপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সৌজন্যতা দেখিয়ে তুমি ধর্না প্রত্যাহার করো। আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন, এবং সেই বৈঠকে ১০ জন সাংসদের মধ্যে আমি নিজে ছিলাম। সেখানে কথা হয় যে রাজ্য সরকারের তরফ থেকে আমলারা থাকবেন, কেন্দ্র সরকারের তরফ থেকে একটা আমলাদের টিম যাবেন, তারা বসে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মানুষের টাকা ছেড়ে দেবে। সেই বৈঠকও ১-১.৫ মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি ২ তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং আগামী দিন দল যেভাবে আমায় কাজে লাগাবে আমি দলের পাশে আসি। আমি তো একই কথা বলছি।